রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাতে ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে তার বাড়ির সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি এম এ সামাদ, কালীবাড়ির বর্তমান অবস্থা কি, সেখানে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন, আর পরবর্তী তার উত্তরসূরি যে পদে তিনি ছিলেন সেইখানে তার উত্তরসূরি হিসেবে কারা নির্বাচিত হবেন সে বিষয়ে কি কোনো গুঞ্জন রয়েছে কিনা একটু জানাবেন। দিকে যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো যে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে দেখেছি ঠাকুরগাঁওয়ের মানুষের যে দীর্ঘদিনের একটি প্রত্যাশা যে প্রেসিডেন্ট হবে ঠাকুরগাঁও থেকে, এবং মির্জা ফখরুল একজন সজ্জন রাজনীতিবিদ, তার নাম যখন ঘোষণা হয় তখনই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস এবং মিষ্টি বিতরণ, ফুল দিয়ে বরণ সহ নানা ধরনের যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু আমরা দেখেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই 1948 সালে ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেছিলেন। তারপর থেকে 1960 দশকের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তিনি ছাত্র ছিলেন, সে ছাত্র থেকে বাম রাজনীতির যুগে তিনি শুরু করেছিলেন। পরক্ষণে 1969 গণ অভ্যুত্থানে সক্রিয় রাজনীতি তিনি করেন এবং সেখানে গ্রেফতার হন। দেখা গিয়েছে যে 90 দশকের দিকে তিনি বিএনপিতে যোগদান করেন। 93 সালে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। 93 সালে প্রথম সংসদ সদস্য, 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি প্রতিমন্ত্রী হন এবং একাধিকবার দেখা গেছে 2009 সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, তারপরে তার ভারপ্রাপ্ত মহাসচিব, তারপরে মহাসচিব, এখন আজকের ঘোষণায় যেহেতু গত মাসে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করবার ঘোষণা পদত্যাগ করবার পরেই আমরা দেখেছি যে ঠাকুরগাঁও সহ সারা দেশে আলোচনায় শীর্ষে ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। এই যে রাষ্ট্রপতি মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই জেলা বিএনপির যারা আপনার নেতৃত্ববৃন্দ এবং ঠাকুরগাঁয়ের যারা মানুষ, সারা দেশব্যাপী যে একটা উন্মাদনা, একজন সজ্জন রাজনীতিবিদ মির্জা ফখরুল রাষ্ট্রপতি মনোনয়ন করেন, কেমন অনুভূতি, কি অনুভূতিটা জানতে চাই আপনার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা যে প্রশ্ন করছেন, আপনারা নিজেরাই সারা শহর ঘুরছেন সাংবাদিক সাহেবরা, যে আপনারা দেখছেন যে গোটা ঠাকুরগাঁওয়ের মানুষ কিভাবে উজ্জীবিত হয়েছে। শুধু ঠাকুরগাঁও না, সারা বাংলাদেশে যত আমাদের নেতা কর্মীরা আমাদের সাথে যোগাযোগ আছে এবং আমাদের যারা বন্ধু বান্ধব আছে, সব জেলা থেকে আমাদেরকে ফোন করেছে এবং সবার প্রত্যাশা ছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন যোগ্য মানুষ এদেশের প্রেসিডেন্ট হোক। উনি সেই দীর্ঘদিনের রাজনীতি পথ চলা, সবচেয়ে বড় 17টি বছর গত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে ত্যাগ, যে কষ্ট ত্যাগ স্বীকার করেছেন উনি, যে উনার উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তারপরেও উনি দলের হাল ছেড়ে দেননি। উনি শক্তভাবে, অনেকে অনেক কথা বলেছেন কিন্তু উনি দল শক্তভাবে ধরে রেখেছেন। সেই কারণেই দল মনে করেছে যে উনি এটা প্রাপ্ত এই দেশের প্রেসিডেন্ট হওয়ার মতো, এবং উনার কাছে রাষ্ট্র সবচেয়ে বড় রাষ্ট্র সেফ। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনার যে যোগ্যতা, উনার যে মেধা, সেটা দিয়ে উনি অবশ্যই আমাদের নতুন বাংলাদেশ যে চিন্তা করছি সেটা উনি বাস্তবায়ন করবেন, আমরা প্রত্যাশা করি। আর একটা বিষয় আছে, সেটা হলো যে আমাদের দেশের মানুষরা উনার উপরে সবসময় আস্থা রেখেছে, উনাকে দেখেছে কিভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা রেখেছে। সেই কারণে সারা দেশের মানুষ উনার পক্ষে অবস্থান নিয়েছে এবং ওনার সকলেই চেয়েছে যে উনি যেন এদেশের প্রেসিডেন্ট হয়। আমি ধন্যবাদ জানাই আমাদের স্থায়ী কমিটিকে, ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই দেশের প্রধানমন্ত্রী, আমাদের পার্টির চেয়ারপারসন তারেক রহমান সাহেবকে, যে উনার মতো একজন নিবেদিত মানুষকে এই মূল্যায়ন করেছেন। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এবং উনি যেন এই নতুন বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে উনি যেন সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারেন, সেই প্রত্যাশা থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমরা সব দিয়ে ব্যাপারটাকে অনুভূতি জানবার চেষ্টা করছিলাম এবং যদি আরো কয়েকটি কথা বলা যায় যে সংকটকালীন মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের জন্য এবং দেশের জন্য যে অবদান রেখেছেন, সেই অবদানের জায়গা হিসেবে এবং আন্তর্জাতিকভাবে তার একটা গ্রহণযোগ্যতা এবং যে কূটনৈতিক দক্ষতা সহ নানা ধরনের যে অভিজ্ঞতা যে এবং ত্যাগের স্বীকৃতি বাবদে রাষ্ট্রপতি তিনি হলেন এবং ঠাকুরগাঁও এক আসন যেহেতু রাষ্ট্রপতি হয়েছেন এবং পদটি শূন্য হয়ে গেল, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনী আসন থেকে নির্বাচন করবেন বলে এরকম গুঞ্জন রয়েছে। এছাড়াও গুঞ্জন রয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে সামারু মির্জারও কথা অনেকে বলছেন। এভাবে হয়তো দুই জনের মধ্যে একজন আগামী যে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ঠাকুরগাঁও এক আসনের হাল ধরে এরকম গুঞ্জন রয়েছে। সব মিলিয়ে ঠাকুরগাঁও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পাওয়া গেল এবং যেমনি ভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি মনোনয়ন পেয়ে নিজে সম্মানিত হলেন, সম্মানিত করলেন ঠাকুরগাঁওয়ের মানুষকে। এটি আরো বেশি দেশের জন্য গর্বের এবং সজ্জন রাজনীতিবিদ শিক্ষকতা পেশা থেকে রাষ্ট্রপতির আসনে আসীন হলেন
হলেন এবং পৌরসভার চেয়ারম্যান থেকে মন্ত্রিত্ব, তারপরে রাষ্ট্রপতি। ঠাকুরগাঁওয়ের মানুষের উন্মাদনা এবং উদ্দীপনা সারা দেশ জুড়ে বরিশা হাওয়া এবং মুক্তি বিতরণ সহ নানা ধরনের যে কর্মসূচি, এই কর্মসূচি কিছুক্ষণ পরে হয়তো আনন্দ মিছিলে বের হবে জেলা বিএনপি সূত্র আমাদেরকে বলছে। সব মিলিয়ে সকলেই খুশি এবং ঠাকুরগাঁও মানুষের খুশি এবং সম্মানিত, নিজেও যেভাবে হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মানিত করলেন তার জন্মস্থান ঠাকুরগাঁওকে। উজমা।